আসসালামু আলাইকুম। আজকে ভেবেছিলাম দুপুরে শুধু পাতলা ডাল আর আলু ভর্তা বানাবো। তাই আলুটা সিদ্ধ দিয়ে মাত্রই একটু ঘরের কাজকর্ম করতেছিলাম। আর তখনই আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাছ পাঠায়। কারণ ফ্রিজে কিছু ছোট মাছ আর মুরগির মাংস ছিল। বড় মাছ শেষ হয়ে গিয়েছিল। তাই তাকে সকালে বলেছিলাম, আজকে যদি দোকান থেকে একটু ফ্রি হতে পারো তাহলে কিছু বাজার করো। কারণ দোকান রেখে তো আর সবসময় বাজার করা সম্ভব না আপনাদের ভাইয়ার। তাই কোনো রকমে একটু সময় বের করে বাড়ির বাজারগুলো করে থাকে সে। আমাদের এখানেও যেহেতু সকালে বাজার বসে, সে কিন্তু মাঝে মাঝে এখান থেকেও বাজার করে। তো আজকে সে বড় দুই রকমের মাছ কিনেছিল, একটা হলো পাঙ্গাস মাছ আর একটা রুই মাছ। যেহেতু আমার বড় বড় মাছ করতে একটু সমস্যা হয়, তাই আপনাদের ভাইয়া বাজার থেকে কেটেই পাঠিয়ে দেয় সব। তো তাই এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে একটু গুছিয়ে রাখবো ফ্রিজে। তারপর পরে আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে যে রুই মাছটা আজকে কয়েক পিস রান্না করো। তো সেই মাছটাই কয়েক পিস রেখে বাকি সব মাছই ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু টাটকা টাটকা মাছ আছে আজকে ফ্রিজে রাখার পর, তো এতটা মজা লাগবে না, তাই ভাবলাম যে কয়েক পিস তো অবশ্যই রান্না করব। আর এই মাছগুলো কিন্তু আমি একদম লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখিনি। এমনিতেই নর্মাল পানি দিয়ে একটু বেসিনের মধ্যে হালকা করে ধুয়ে নিয়েছিলাম। আর এভাবেই আমি ভাগ ভাগ করে পলের মধ্যে করে ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করার পর যখন রান্না করব তখন লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এভাবে করলে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ মাছের মতোই খেতে লাগে। আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন। আর এভাবে রাখায় কিন্তু আরেকটা সুবিধা আছে, কারণ এতগুলো মাছ ধুতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর যখন আমরা ফ্রিজ থেকে বের করে রান্না করব তখন কিন্তু ধুতেও একটু সমস্যা কম হবে, কারণ অল্প মাছ থাকে তাই। তো তারপর আমি রুই মাছটাও প্যাকেট করে রাখতেছিলাম ফ্রিজে রাখার জন্য। যেহেতু অনেকগুলো মাছই ছিল, আমি চিন্তা করতেছিলাম আবার ফ্রিজে আটলে হয়, কারণ গতকালকেও অনেকগুলো মুরগি এনেছিল আপনাদের ভাইয়া। বাচ্চা কাচ্চার জন্যই তো যত সমস্যা। আমরা তো ছোট মাছ দিয়েও খেতে পারি, কিন্তু তারা তো আর খেতে পারে না সবকিছু দিয়ে। তাই সকালে উঠে আমাদের রান্না করার আগে তাদের খাওয়া নিয়ে আমরা চিন্তা করি যে তাদের জন্য কি রান্না করব। আর সব মায়েরাই কিন্তু এমনই, নিজেদের খাওয়ার আগে সন্তানদের খাওয়ার কথা আগে চিন্তা করে। আর এই পাঙ্গাস মাছ কিন্তু আমার বড় মেয়ে আর ছোট মেয়ে খুবই মজা করে খায়, কারণ আমরা সবাই জানি এই মাছে ততটা কাটা হয় না। সব বাচ্চা কাচ্চার এই মাছটা অনেক পছন্দ। তো যাই হোক, এই যে কয়েক পিস মাছ তুলে রেখেছিলাম রান্না করার জন্য। এদিকে মাছ পরিষ্কার করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে চুলায় আমি আলু সেদ্ধ দিয়ে এসেছি। তো এই যে দেখুন আমার আলুর অবস্থা পুরে তো একাকার। কিন্তু আমি কি একে ফেলে দিব? না, এটাও আমি ভর্তা বানাবো, কারণ এরকম একটু পোড়া পোড়া আলু ভর্তা খেতে কিন্তু মজাই লাগে। আগে যেহেতু কোনো বাড়িতেই তেমন গ্যাস ছিল না, সেহেতু চুলার আগুনে কিন্তু এই আলু পোড়া দিয়েই ভর্তা বানিয়ে খেয়েছে সবাই। আর ডালটাও কিন্তু আমি আগে থেকেই রান্না করে রেখেছি। এখন শুধু আলু ভর্তা বানাবো আর কয়েক পিস মাছ রান্না করব। এই মাছটা কিন্তু আজকে আমি ভেজে রান্না করব না, কারণ বাজার থেকে যেদিন মাছ নিয়ে আসা হয় সেদিন কিন্তু আমি না ভেজেই রান্না করি। যখন এই মাছ আবার ফ্রিজে রাখবো তখন আবার ভেজে রান্না করব যখন রান্না করি। তো যাই হোক, আমি পোড়াগুলো তুলে তুলে ফেলে দিচ্ছিলাম আর আলুগুলো ভালোভাবে ছেলে নিচ্ছিলাম পরিষ্কার করে। এই পোড়া আলু তো কোনো রকমে আমি চালিয়ে নিলাম, কিন্তু পাতিলের যে কি অবস্থা হয়েছে এটা পরিষ্কার করা খুবই কষ্টকর হবে। তো কি আর করা, ভিডিওটা এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।